আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানব শারীরিক তত্ত্ব, রক্ত সঞ্চালন, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছিন্নিত চিত্র আমরা আঁকার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছিন্নিত চিত্র যদি তোমরা আঁকতে পারো, তাহলে এই অধ্যায়ের প্রায় 60-70% পড়াই তোমাদের কভার হয়ে যায়, কারণ এই অধ্যায়টা পুরোটাই হৃৎপিণ্ডের চিত্রকে কেন্দ্র করে আবর্তিত। আমরা হৃৎপিণ্ডের যে চিত্রটি রয়েছে গাজী আজমল স্যারের যে বইয়ে যে এই চিত্রটি রয়েছে, এই চিত্রটি আমরা আঁকার চেষ্টা করব। আমরা আমাদের মতো করে সহজভাবে কীভাবে আঁকা যায় সেটি আমরা চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে: বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, অথবা বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। সাধারণত বর্তমানে বইগুলিতে ইংলিশে রাখা হচ্ছে এট্রিয়াম ভেন্ট্রিকল লিখলে সবচেয়ে ভালো হয়। এবং হৃৎপিণ্ড আমরা জানি যে বাহিরে পেরিকার্ডিয়াম নামক একটি স্তরে আবৃত এবং ভেতরে 3টি স্তর ভাগ করা হয়: এপিকার্ডিয়াম, মাইকার্ডিয়াম এবং এন্ডিকার্ডিয়াম। অর্থাৎ সম্পূর্ণ বাহিরের যে স্তরটি তাকে বলা হয় এপিকার্ডিয়াম, এবং ভেতরে যদি আমরা লম্বচ্ছেদ করে ভিতরে আরও 3টি স্তর পাওয়া যায়, যেটি বলা হয় এপিকার্ডিয়াম, মাইকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। আমরা এখন হৃৎপিণ্ডের ছিন্নিত চিত্রটি আঁকার চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা হৃৎপিণ্ডের চিত্র যদি আঁকতে চাই, তাহলে ইংলিশ ভি অক্ষরের মতো একটি শেপ আমরা এঁকে নিব। আমি খুব সহজ করে আঁকার চেষ্টা করছি, সবাই একটু ফলো করো। ইংরেজি ভি অক্ষরের মতো একটি শেপ আমি এঁকে নিচ্ছি। আমি আমার সুবিধার্থে এখানে একটু মাংস অর্থাৎ হৃৎপেশি একটু এঁকে নিচ্ছি, তাহলে চিত্র দেখতে সুন্দর দেখা যাবে। আমরা জানি আমাদের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত। 4টি প্রকোষ্ঠে বিভক্ত। আমি এই পাশে একটি নালিকা এঁকে নিচ্ছি এবং এই পাশেও আরেকটি নালিকা এঁকে নিচ্ছি। আমরা জানি এই নালিকা দিয়ে অক্সিজেন প্রবেশ করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এবং এই নালিকা দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে থাকে। আমরা সেদিকে পরে আসতেছি। আমরা এই যে ভি অক্ষরের মধ্যে শেপ অঙ্কন করেছি, এই শেপটিকে আমরা 2 ভাগ করে দিব। আমরা সেই শেপটিকে 2 ভাগ করে দিব। এই যে 2 ভাগ হয়ে গেল। মোটামুটি কিছুটা শেপ আমার মনে হয় আমরা চলে আসতেছে। এটিকে আমরা 2 ভাগ করে দিয়েছি। একটু মোটা করে দিতে পারি আমরা, একটু আমাদের সুবিধার্থে, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে। 4টি প্রকোষ্ঠ না পাওয়া পর্যন্ত আমাদের হৃৎপিণ্ডের শেপটা কিন্তু পূর্ণ হবে না। তাহলে আমরা ইংলিশ বি অক্ষরের মতো একটি শেপ নিয়েছি, তারপরে ওটাকে 2 ভাগ করে দিয়েছি। এখন যেটি করব, এই পাশ দিয়া আমি যদি বলি, এই পাশ থেকে এখানে রয়েছে ফুসফুস, এখানে রয়েছে ফুসফুস। ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পাশ দিয়ে প্রবেশ করবে। অক্সিজেনযুক্ত রক্ত এই পাশটা দিয়ে প্রবেশ করবে। এর নাম কি আমি এখনো বলছি না। অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পাশ দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই পাশে বের হবে। তার বের হওয়ার রাস্তাটা আমাদের তৈরি করতে হবে। আবার একইভাবে এই পাশ দিয়েও শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে। প্রবেশ করে সে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এবং এসে বের হওয়ার একটা রাস্তা কিন্তু আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ আরেকটা নালিকার পথ আমাদের তৈরি করতে হবে। দেখো, খুবই সহজ বিষয়। রক্ত এই পাশ থেকে এ পাশে আসবে এবং এদিক থেকে বেরিয়ে যাবে। তেমনি একইভাবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তও এই পাশ থেকে এই পাশে আসবে এবং বের হয়ে যাবে। ওকে, তার রক্ত আসার 2টি পথ আমরা এঁকেছি, আসার 2টি নালিকা বা রক্ত নালিকা আমরা এঁকেছি। এই পাশ থেকে অক্সিজেন রক্ত আসবে, এই পাশ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসবে, কিন্তু যাওয়ার যে নালিকা সেগুলো কিন্তু আমরা এখনো আঁকতে পারিনি। আমরা এখন যাওয়ার নালিকাটি আঁকবো। সেটি হচ্ছে এই পাশ দিয়ে রক্ত আসবে এবং যাবে হচ্ছে এই পাশ দিয়ে। একটি নালিকা আমরা এঁকে নিচ্ছি। এই যে হয়ে গেছে। দেখো, রক্ত এই পাশ দিয়ে আসবে, কার্বন ডাইঅক্সাইড রক্ত এই পাশ দিয়ে ঢুকবে, এই পাশে প্রবেশ করবে এবং এই ফাঁক দিয়ে সে বের হয়ে যাবে, এই নালিকা দিয়ে সে বের হয়ে যাবে। আমরা কিভাবে অক্সিজেন রক্ত এই পাশ থেকে এই পাশে আসবে এবং আরেকটি নালিকা আমরা এখানে আঁকবো। এই নালিকার সাহায্যে সে বের হয়ে যাবে, এই নালিকার সাহায্যে সে বের হয়ে যাবে। আমরা অক্সিজেন রক্তটি বোঝানোর জন্য ডট ডট দিতে পারি, লাল ডট ডট।
এই যে অক্সিজেনযুক্ত রক্ত আসতেছে, অক্সিজেনযুক্ত রক্ত আসতেছে, এই পাশ থেকে আসতে এই পাশে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে এসে এই পাশ দিয়ে সে বের হয়ে যাবে। হৃৎপিণ্ড অতিক্রম করে সে এই পাশ দিয়ে অক্সিজেন রক্তটি বের হয়ে যাবে। আমার মনে হয় আমরা কিছুটা শেপ অঙ্কন করতে পেরেছি। এই পাশটি লাল, এই পাশটি কালো, এই পাশটি লাল ডট ডট বলতে বলতে এই পাশটি কালো বা সাদা। তুমি যদি খাতায় আঁকো তাহলে নিশ্চয়ই সাদা হবে। এই পাশটি ডট ডট করে দাও। ওকে, তাহলে আমাদের অক্সিজেন রক্ত আসার এবং বাইরে বের হওয়ার যে রাস্তা সেটা তৈরি হয়ে যাবে। একটু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসার এবং বাহিরে বের হয়ে যাওয়ার যে নালিকা সেটি কিন্তু তৈরি হয়েছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই পাশে দিয়ে আবার হৃৎপিণ্ডে ও ফুসফুসে ফিরে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে আমরা এই পাশটুকু ফিল আপ করে দিব, এই পাশটুকু ফিল আপ করে দিব, এই পাশটুকু ফিল আপ করে দিব। আমাদের হৃৎপিণ্ডের একটি কাঠামো কিন্তু আমরা পেয়েছি। এখন দেখো, আমরা যদি খুবই সরলীকৃতভাবে অঙ্কন করার চেষ্টা করছি, খুব সহজভাবে। কার্বন ডাই অক্সাইড আসছে, কার্বন ডাই অক্সাইড এই পাশে চলে যাবে, অক্সিজেন আসতেছে, অক্সিজেন এই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে, কার্বন ডাই অক্সাইড আসতেছে, কার্বন ডাই অক্সাইড এই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে, অক্সিজেন এই পাশ দিয়ে আসতেছে, এই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে। খুবই সহজ বিষয়। এখন আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 4টি। আমরা কিন্তু 4টি প্রকোষ্ঠ এখন আঁকতে পারিনি। আমরা যদি বলি দুইটি প্রকোষ্ঠ বা 2টি প্রকোষ্ঠে ভাগ হয়েছে, এটা একটি প্রকোষ্ঠ বা এটা একটি প্রকোষ্ঠ, 2টি ভাগে ভাগ হয়েছে। আমরা 4টি ভাগে ভাগ করে ফেলি। জাস্ট খুবই সহজ, আমরা এখানে একটি কপাটিকে দিয়ে দিব, এখানে একটি কপাট বা পর্দা দিয়ে দিব, কপাট বা পর্দা। এই যে 2 ভাগ হয়ে গেল, 1 2। আবার এখানে একটি কপাট দিয়ে দিব, কপাট কপাট, তাহলে 3 এবং 4। 4টি প্রকোষ্ঠ বা 4টি হৃৎপিণ্ডের 4টি যে ঘর সেটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এটাকে বলা হয় বাম অলিন্দ বা বাম এট্রিয়াম। এটাকে আমরা বলছি বাম অলিন্দ বা বাম এট্রিয়াম। বাম এট্রিয়াম, এটাকে বলছি আমরা বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল। একইভাবে এটাও এট্রিয়াম, এটাকে বলছি আমরা বলছি হচ্ছে 3 নম্বর ডান এট্রিয়াম, এবং এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। 4। তাহলে আমরা 4টি প্রকোষ্ঠ পেয়েছি, বাম এট্রিয়াম, ডান এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। আমরা 4টি প্রকোষ্ঠ পেয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চিহ্নিত করতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি রক্ত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা হচ্ছে ধমনী এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা হচ্ছে শিরা। আমরা যদি বলি ধমনী কি করে, ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, ধমনী পরিবহন করে অক্সিজেনযুক্ত রক্ত, আর শিরা পরিবহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ধমনী পরিবহন করে অক্সিজেনযুক্ত রক্ত এবং শিরা পরিবহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম যদি আমরা একটু বলি, ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। পালমোনারি ধমনী এবং শিরা হচ্ছে ব্যতিক্রম। ওকে, তার আমাদের ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে আমাকে একটু বলছো, শিক্ষার্থীদের আমাকে বলো তোমরা, কোন নালিকাটি অক্সিজেন পরিবহন করছে এবং কোন নালিকাটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে। তোমরা দেখো, এই নালিকাটি ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এখানে নিয়ে এসে এই পাশে পরিবহন করছে। ওকে, গুড। তাহলে এটাও অক্সিজেনযুক্ত রক্ত। আমি যদি বলি তাহলে
অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে এই নালিকাটি, তাহলে এটি হচ্ছে কি অক্সিজেন রক্ত পরিবহন। আমরা যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করি তার নাম হবে কি ধমনী, তার নাম হবে ধমনী। তাহলে এটা হবে ধমনী এবং মহাধমনী, এটা হবে মহাধমনী বা অ্যাওয়ার্টা, মহাধমনী বা অ্যাওয়ার্টা। আমরা জানি যে নালিকা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে তাকে বলা হয় ধমনী। তাহলে এটি এই পাশ দিয়ে অক্সিজেন চলে আসতেছে এবং এই পাশ দিয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই নালিকাটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে। গুড। এরপর আসো কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করলে আমরা তাকে বলছি শিরা। কোন নালিকাটি কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করছে আমাকে বলো। এই নালিকাটি কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করছে, এই নালিকাটি কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করছে। এই নালিকাকে বলা হয় আমরা দুই ভাগ করে দিতে পারি, নিচে একটি উপরে একটি। তাহলে কি বলে ঊর্ধ্ব মহাশিরা, নিচেরটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচেরটা হচ্ছে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা। ওকে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এটা দুই ভাগ হয়েছে, এখানে এসে দুই ভাগ হয়ে গিয়েছে, উপরে ঊর্ধ্ব নিচে নিম্ন মহাশিরা। ওকে, গুড। আমরা তাহলে ধমনী পেয়েছি, শিরা পেয়েছি, এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে শিরা। আমি কিন্তু বলেছি ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী। তাহলে দেখো তোমরা আমরা কিন্তু বলেছি ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী হচ্ছে ব্যতিক্রম, পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী হচ্ছে ব্যতিক্রম। তোমরা যদি একটু খেয়াল করে দেখো হৃৎপিণ্ডের যে অংশটুকু ফুসফুসের সাথে সরাসরি যুক্ত, যে অংশটুকু ফুসফুসের সাথে সরাসরি যুক্ত সেই জায়গাটার নাম হয়ে যাবে পালমোনারি বা ফুসফুসীয়। সেই জায়গাটির নাম হয়ে যাবে, সেই নালিকাটির নাম হয়ে যাবে পালমোনারি নালিকা বা পালমোনারি ধমনী বা শিরা, আমরা যাই বলি না কেন। এখন আসো হৃৎপিণ্ডের এই যে নালিকাটি, এই নালিকাটির নাম কি হওয়া উচিত ছিল? যেহেতু এই নালিকাটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে তার নাম হওয়ার কথা ছিল ধমনী, তার নাম হওয়ার কথা ছিল ধমনী, কিন্তু যেহেতু সে ফুসফুসের সাথে যুক্ত এই জন্য সে হয়ে যাবে ব্যতিক্রম, অর্থাৎ তার নাম ধমনী না হয়ে তার নাম হয়ে যাবে শিরা, তার নাম হয়ে যাবে পালমোনারি বা শিরা। পালমোনারি মানে ফুসফুসের সাথে যুক্ত, এই জন্য পালমোনারি শিরা, পালমোনারি শিরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি এই যে নালিকাটি রয়েছে সেটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে এবং সেটি ফুসফুস থেকে হৃৎপিণ্ডের সাথে যুক্ত, এই জন্য তার নাম হয়ে যাচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি শিরা। হওয়ার কথা ছিল ধমনী, কিন্তু ফুসফুসের সাথে যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে শিরা। আবার একইভাবে এই নালিকাটিও আমরা যদি দেখছি উপরে, এই নালিকাটির নাম হওয়ার কথা ছিল কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পরিবহন করছে। এই নালিকাটির নাম হওয়ার কথা ছিল শিরা, যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে, কিন্তু ফুসফুসের সাথে যুক্ত থাকার কারণে তার নাম হয়ে যাবে ফুসফুসীয় ধমনী, তার নাম হবে ফুসফুসীয় ধমনী। আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ যে চিহ্নিতকরণ সেগুলো মোটামুটি করে ফেলেছি, আর কিছু গুরুত্বপূর্ণ চিহ্নিতকরণ বাকি রয়েছে। দেখো এই বাম এট্রিয়াম এবং ডান এট্রিয়ামের মাঝখানে যেই কপাটিকা রয়েছে সেটিকে বলা হয় বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। এবং ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলারের মাঝখানে যে কপাটিকাটি রয়েছে সেটিকে বলা হয় ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। তোমরা বই থেকে অবশ্যই ফলো করবে, তোমরা অবশ্যই বই ফলো করবে। আরেকটি বিষয় দেখো, এই বাম এট্রিয়াম ডান এট্রিয়ামের মাঝখানে যেমন কপাটিকা রয়েছে, একইভাবে ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকুলারের মাঝখানে যেমন কপাটিকা রয়েছে, তেমনি এই যে সরু ছিদ্রপথ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন হচ্ছে, আমরা এই সরু ছিদ্রপথে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে, এই ছিদ্রপথেও কিন্তু কপাটিকা রয়েছে। এই কপাটিকাগুলো দেখতে অনেকটাই এরকম অর্ধচন্দ্রের মতো বা সেমিলোনার। অর্ধচন্দ্র মানে হচ্ছে সেমিলোনারের মতো, অর্ধচন্দ্র বা সেমিলোনারের মতো। তাহলে এখানেও একটি কপাটিকা রয়েছে, আবার এখানেও একটি কপাটিকা রয়েছে, যাদেরকে বলা হয় সেমিলোনার কপাটিকা। তাহলে আমরা এটিকে বলছি, এটার নাম হচ্ছে অ্যাওয়ার্টিক সেমিলোনার কপাটিকা, অ্যাওয়ার্টিক সেমিলোনার কপাটিকা। আর
এই কপাটিকার নাম হচ্ছে, যদি পালমোনারি ধমনির সাথে যুক্ত বা ফুসফুসের ধমনির সাথে যুক্ত, তাহলে আমরা বলতে পারি পালমোনারি সেমিলোনার কপাটিকা। এটি হচ্ছে পালমোনারি সেমিলোনার কপাটিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আমার সাথে সাথে যদি এঁকে থাকো, তোমরা হৃৎপিণ্ডের একটি চিহ্নিত চিত্র তোমরা বাসায় আঁকতে পারবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।